নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। অনেকে বলছেন যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং ছাত্রদের যে রাজনৈতিক দলটি হচ্ছে সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? দুটো প্রশ্ন করেছেন আপনি। ছাত্রদের রাজনৈতিক দল গঠন আমি খুব পজিটিভলি দেখি। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, যিনি সুস্থ, পাগল না, উন্মাদ না, অথবা শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ না, বাংলাদেশের যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের, যার পূর্ণাঙ্গ বয়স হয়েছে, তার রাজনীতি করার অধিকার আছে, তার নতুন দল করার অধিকার আছে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই সকল ছাত্ররা যদি একটি রাজনৈতিক দল করতে চায়, আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমি মনে করি তারা দায়িত্ব নিতে চায় দেখে, দেশকে ভালোবাসে দেখেই দল করতে চাচ্ছে, তাদেরকে আমি ওয়েলকাম জানাই। কিন্তু একই সাথে সাথে বলতে চাই, রাজনীতিটা আসলে জনগণের জন্য। আপনারা ক্ষমতায় বসে যদি রাজনৈতিক দল সৃষ্টি করেন, ঘোষণা করেন, সেটা আসলে আপনাদের জন্যই একসময় বুমেরাং এবং বিব্রতকর হবে। আপনারা যদি রাজনৈতিক দল করতে চান তাহলে ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসেন। আমরা স্লোগান দিতাম রাজপথে, ক্ষমতা না জনতা, জনতা জনতা। তা আপনারা যদি জনতার জন্য রাজনীতি করতে চান, জনগণের জন্য করতে চান, মানুষের ভাগ্য উন্নয়নে করতে চান, দেশের জন্য করতে চান, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য করতে চান, তাহলে ক্ষমতার কাতারটা ছেড়ে জনতার কাতারে এসে রাজনৈতিক দল গঠন করেন। আমি আমার জায়গা থেকে আপনাদের অভিনন্দন জানাবো, বুকে জড়িয়ে নিব। আমি মনে করবো আরেকটা নতুন রাজনৈতিক দল আসছে যে দেশের জন্য কাজ করবে। কিন্তু ক্ষমতায় থেকে যদি আপনি রাজনীতি করতে চান, তাহলে মানুষ বলবে আপনারা একটি কিংস পার্টি বানিয়েছেন, এবং এই ক্ষমতা যারা রয়েছে তারা ওইখান থেকে নির্বাচনকে, এইটা কিন্তু বিতর্কিত একটা নির্বাচন হয়ে যাবে। অতএব তারা রাজনৈতিক দল করুক, আমি সাধুবাদ জানাই, কিন্তু ক্ষমতায় থেকে নয়, জনতার পাশে থেকে। এটাই আমার চাওয়া। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. শেষ যে বিষয়টি জানতে চাইবো যে অনেকেই 1-11 আশঙ্কা করছে, আপনারও কি সেরকম কোনো কিছু মনে হয় কি না? না, দেখুন, আশঙ্কা তো অনেক রকমেরই হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিন্তু এরকম আশঙ্কা অনেকগুলো সৃষ্টি হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, শেখ হাসিনা যাওয়ার পরে কিন্তু একটি প্রতি বিপ্লবের প্রচেষ্টা করা হয়েছিল, জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল। তো 1/11 তাদের কাছে এখনও দগদগ একটা ঘা, যেখানেও গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। -2 ফর্মুলা নিয়ে কাজ করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিরতরে রাজনীতি থেকে বিদায় করার পরিকল্পনা করা হয়েছিল। তো সেই জায়গাটাতে তো আবার এখন আওয়ামী লীগ যদি দেখে যে আমার আর অপরাজনীতি করার সুযোগ নাই, বাকিদেরও করতে দিব না, আমি যেটা বারবার বলি, তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে এবং অবৈধ অস্ত্র রয়েছে। এই কালো টাকার অস্ত্রের ঝনঝনা নিতে তারা তো চাইবেই, আমি যদি করতে না পারি বাকিদেরও করতে দিব না। তো এই ষড়যন্ত্রে তারা লিপ্ত থাকবে, এই ষড়যন্ত্রের লিপ্ত থাকবে। কিন্তু সেই সুযোগটা যাতে সৃষ্টি না হয়, এই কারণে আমাদের অনেক কিছু করার আছে। অতএব আশঙ্কা রয়েছে, কিন্তু সেই আশঙ্কা যাতে বাস্তবে রূপ না নেয়, এই কারণে আমাদেরকে সেটা প্রতিহত করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে।